আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আজকে দিনে খুব ছোট একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে এখানে একটা হাটে আয়ানকে নিয়ে দেখাতে, যে গ্রাম এলাকায় কিভাবে হাট বসে। আয়ান তো যেহেতু শহরে থেকেছে, ও তো হাট বাজার কখনো যায়নি, তো ওকে দেখাতে আর কি নিয়ে যাচ্ছিলাম যে হাটে কি কি বসে, কিভাবে কেনা বেচা হয়, এটা দেখানোর জন্য। আমরা যেখানে যাচ্ছিলাম এটা এলাকার লোকজন এই হাটটাকে বলে তালার হাট। তো যাই হোক, এই যে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্টে বলেন যে আপু, আপনাদের এলাকাটা অনেক সুন্দর, আপনারা যেখানে থাকেন আপনাদের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। তো এই যে এর জন্য কিন্তু আপনাদেরকে আমরা যাওয়ার পথে এই রাস্তার মধ্যে যে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তো এই তো আমরা হাটের মধ্যে চলে আসছি। তো এই যেখানে কিছু লোক এখানে কিছু শুকনো আইটেম, যেগুলো বিস্কিট, তারপরে আপনার গজাল, এই টাইপের কিছু আইটেম বিক্রি করছিল। এখানে কিছু খেলনার দোকান ছিল। এখানে একটা লোক গরম গরম জিলাপি ভাজছিল। এখানে একটা লোক দেখা গেল যে ফুচকা বিক্রি করতেছে। আয়ান তো ওখানে অনেক কানাকাটি করতেছে ফুচকা খাওয়ার জন্য। যাই হোক, আমরা বাজারের মধ্যে চলে গেলাম। তো এখানে শাক সবজি, তারপরে বিভিন্ন ধরনের যে শীতের সবজিগুলো উঠেছে, তো ওগুলো বিক্রি করছে। কিছু লোক পান নিয়ে বসছে। পাশে বড় বড় কিছু মুদির দোকান ছিল। তো এখানে আজকে হাটে মোটামুটি অনেক ভালোই ভিড় ছিল। গ্রাম এলাকায় হাটটা কিন্তু অনেকটা মেলার মতো মনে হয়, কারণ এখানে অনেক মানুষ আসে বিভিন্ন এলাকার থেকে কেনাকাটা করার জন্য। এখানে বলতে গেলে সব কিছুই পাওয়া যায়, আর হাটে দেখা যায় অল্প দামে সব কিছু বিক্রি হয়। তো দেখা যাচ্ছে যে এখানে আয়ান আসার পর অনেক খুশি সব কিছু দেখে। এখানে ভিতরে, বাজারের ভিতরে যখন আমরা গেলাম, দেখলাম যে এই যে একটা বাচ্চাও এখানে বসে বসে সবজি বিক্রি করছে, তাদের নিজেদের গাছের সবজি। তো সব কিছু তরতাজা, একদম টাটকা টাটকা সবজি। তারপরে ভিতরে যাওয়ার পর এখানে মাছের বাজার ছিল। তারপরে আমরা মূলত এখানে কিছু বাজার নিব এবং মাছ মাংস কিনবো। তো যাই হোক, আমরা মুরগির দোকানটা খুঁজতেছিলাম যে দেশি মুরগি কিনবো। তো একটা লোকের কাছে জিজ্ঞেস করার পরে তারা আর কি দোকানটা আমাদেরকে দেখিয়ে দিল। বাজারে একটা সাইডে ছিল মুরগির দোকান। তো আমরা ওখানে চলে গেলাম। এখানে যাওয়ার পথে দেখলাম কিছু লোক বিভিন্ন আইটেমের বিস্কিট বিক্রি করছে, তারপরে এখানে গুড় বিক্রি করছে, হাওয়াই মিঠা, তারপরে এখানে সোনপাপড়ি জাতীয় জিনিস। তো আমরা যেখানে মুরগি বিক্রি করছি এখানে চলে আসলাম এবং একটা লোকের কাছে দেখলাম ছোট ছোট কিছু মুরগি। আজকে যেহেতু আয়ানকে নিয়ে হাটে আসলাম, আয়ানই কিনবে সব কিছু। তো আয়ান বললো, মা ছোট ছোট মুরগি কিনবো, ওর কাছে ছোট মুরগি ভালো লাগে। তো দুইটা দামাদামি করে দুইটা মুরগি কিনে নিল। এই মুরগি কে কিনছে আয়ান? আমি। এখানে মুরগি কেনা শেষ করে আমরা একটু মাছের যে এখানে মাছ বিক্রি করছিল ওখানে একটু গেলাম, দেখলাম যে কি কি মাছ বিক্রি করছে। তো আমাদের ঘোরাফেরা করতে করতে অনেকটা বিকাল হয়ে যাচ্ছিল। তো একদম হাটের শেষ পর্যায়ে, তো এখানে ভালো কিছু মাছ পেলাম না। তো তারপর যাই হোক, আমি আমার শুধু মেয়ের জন্য, আনিকা যেহেতু কাটা ওনা মাছ খেতে পারে না, ওর জন্য আমি একটা পাঙ্গাস মাছ দামাদামি করে কিনে নিলাম। ওই দেখি কি কিনলা? শসা। তো এই তো কিছু সবজি নেওয়ার পরে বাজারগুলো যা প্রয়োজন ছিল তার সব কিছু নিয়ে নিলাম। তো এখানে আয়ান অনেকক্ষণ, যেহেতু ছোটো মানুষ, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে পড়ছিল। তো ওকে আমি এখানে বসিয়ে ব্যাগগুলো রেখে আর বাকি যে জিনিসগুলো প্রয়োজন ছিল কিনে নিলাম। তো যাই হোক, আজকে কেনাকাটা শেষ সব কিছু। এই যে আমরা এখন ভ্যান ঠিক করে বাড়িতে চলে যাব। এই যে আয়ান কিন্তু অনেক দায়িত্বশীল, সে কিন্তু আমাকে কোনো ব্যাগ টানতে দিবে না, সব কিছু নিজের হাতে করে নিয়ে যাচ্ছিল। তো এই যে ভ্যানে উঠে গেলাম, এখন বাড়ি চলে যাব। এই তো ছিল আজকের দিনে আমাদের খুব ছোট একটা ব্লগ ভিডিও। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বেশি করে ভিডিও আপলোড করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।